অ্যানাদার ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, মুরগির মাংস ভুনা। সো আপনারা সবাই এটা করেন কম বেশি, বাট আমি আমারটা শেয়ার করছি। তো ফার্স্টে পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, কালো এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি অ্যান্ড গোলমরিচ দিয়ে দিয়েছি। দেন দেওয়ার পর এটা আমি ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন এখানে হালকা একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর এখানে আমি ফার্স্টে দেবো মরিচের গুঁড়ো 2 চামচ, লবণ দেবো 2 চামচ অ্যান্ড হলুদ দেবো 2 চামচ। দেওয়ার পর এখানে আমি দেবো রসুন বাটা দেবো 2 চামচ। তারপর আমি এখানে বাটা দেবো 1 চা চামচ, আদা বাটা দেবো 2 চা চামচ। তারপর এটা ভালো করে আমি এটা একটু কষিয়ে নেবো। এটা আমি ঢেকে রাখবো যতক্ষণ উপরে তেলটা ভেসে না ওঠে, আর আঁচটা একটু হালকা কমিয়ে দেবো। মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করার পর দেখছি যে একটু লেগে গেছে, তখন আমি হালকা আরেকটু পানি দেবো, দিয়ে আমি আরেকটু কষাবো। আর মশলাটা যত বেশি কষাবো রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে। তারপর মুরগির মাংসটা এখন আমি এখানে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। এখন আমি পানি দেবো না, একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাংসের সাথে মিক্সড করার পর এটা আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট আঁচ থেকে থাকার পর এটাকে আমি খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে জাস্ট আমি হালকা করে এখানে পানি দেবো। এটা সিদ্ধ হওয়ার জন্য আমি সেই পরিমাণ পানি দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 20 মিনিট। আমি আমার ঝোলের পানিটা দিয়ে দেবো, কারণ এটা বেশি ঝোল করবো না, এটা ভুনা করবো। এখানে আমি 2 পিস রসুন দিয়েছি, কারণ রসুনটা আমার আম্মার অনেক পছন্দ, যার জন্য রসুন দিয়েছি, আস্ত রসুন দিয়েছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার। আবার অন্য কোনো রেসিপি শেয়ার করবো। সো সবাই ভালো থাকবেন। এখানে এই ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা।